এই আপনিটা শুনেই আমি প্রথমে বুঝে গেছিলাম যে আমি একদমই ভালো গাই। তো সুমনদাকে যারা চেনেন তারা বুঝবেন আর কি সেটা। যাকে তুমি বলেন তাকে হঠাৎ করে আপনি বলছেন, তাতে আমি একটু ঘাবড়িয়ে গিয়েছি। তারপরে সুমনদা আমাকে বললেন যে দেখুন, যেভাবে বলেছিলেন সেটা না আমার এই বিড়লা সভাঘরে, জিডি বিড়লা সভাঘরের মঞ্চে বসে বলা আমার ঠিক সম্ভব নয়। আচ্ছা, মানে যেভাবে উনি বলেছেন সেটা আমার বলা সম্ভব না। মূল বক্তব্য এটা ছিল যে এত বেশি আবেগপ্রবণ হলে সমস্যা, আবেগটাকে কমাতে হবে এবং একটু স্টেটমেন্টের মতো গাইতে হবে। তো আমি তখন উনি যেরমভাবে বলেছিলেন আমি সেরমভাবে গিয়েছিলাম। গানের পর লাঞ্চ হয়েছিল একটা, আমাদের লাঞ্চে আমরা একসাথে খাওয়া দাওয়া করছিলাম। তখন আমি সুমনদাকে একবার বললাম যে সুমনদা একবার প্রথম টেকটা আপনি শুনে দেখবেন, কারণ আমার নিজের ব্যক্তিগতভাবে প্রথম যে আমি টেকটা দিয়েছিলাম সেটা আমার নিজের বেশি পছন্দের ছিল। তো সুমনদা জাস্ট আমার দিকে ফিরে বললেন, খাবার শেষ করো, বেরিয়ে পড়ো। তো খাবার শেষ করে বেরিয়ে পড়লো, মানে আমার হয়ে গেছে কাজ, বেরিয়ে পড়ো। তো আমি আর কোনো কথা বাড়াইনি। কিন্তু পরবর্তীকালে যখন আমি ছবির সঙ্গে এই গানটি শুনলাম সুজয়, তখন আমি বুঝতে পারলাম যে আমি একটা তাৎক্ষণিক বা কিছু বছরের বা কিছু সময়ের কিছু মুহূর্তের প্রেমের গল্পের গান গাইছি না। আমি এমন একটা গান গাইছি যে গানটা যুগ যুগান্তর ধরে যুগ যুগান্তের প্রেম। এই প্রেমটা ঠিক একজন নরনারীর প্রেম বা ওই প্রেমের গল্প নয়। এই প্রেমটা একটা এমন প্রেম, এটা একটা অত্যন্ত অনেক 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 বেশি গভীরতা তার মধ্যে থাকবে। আর যখনই কোনো বিষয় গভীর হয়ে ওঠে তখন তার মধ্যে আবেগ একটু কমই থাকে, একটু স্টেটমেন্টের মতো শুনতে লাগে। আর সেই স্টেটমেন্টটাই সুমনদা শুনতে চেয়েছিলেন। সেটা সুমনদাই পারেন একমাত্র করতে, আর কেউ পারবেন না পৃথিবীতে। আমি আর কোনো কম্পোজার সাথে কাজ করিনি, হ্যাঁ, যে আমাকে এই কথা বলেছেন এবং প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে উনি এটা কবির সুমন। হ্যাঁ, মানে উনি যেভাবে তোমাকে চাইটা বলে মানে গেয়ে উঠেছিলেন, সেই তোমাকে চাইটা স্টেটমেন্টই বলা চলে। এক্স্যাক্টলি। তাহলে আমরা একটু স্টেটমেন্টটা শুনি তোমার গলে একদম। পরপরে দুটো সুমনের গান এবং পরের গানটা নিয়েও একটু কথা বলবো। থ্যাংক ইউ। একটু হাততালি দেবেন সকলের জন্য। 1 2 3 2 2 3 1 2 3 2 2 3। চোখের তারায় আয়না ধরো, এই কেমন কান্না তুমি আমায় যখন আদরে করো। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এই কেমন কান্না তুমি আমায় যখন আদরে করো। জন্মের আগে জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সজলতা রাখর ভালো, এই কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এই কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। যখন তুমি পদ্মাবতী
ঝলক তোমার মতোই অশ্রুমুখী এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী কবেকার মুখীর ঝলক তোমার মতোই অশ্রুমুখী অশ্রুরে ফোঁটায় জন্ম আমার আমার মরণ নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন অশ্রুরে ফোঁটায় জন্ম আমার আমার মরণ নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আমার ঝড় এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো